করছেন সেভাবে। নফল নামাজ সেখানে পড়ছি, বেয়াদব বলে আমি আজকে সিনেমা হলে গিয়া সিনেমা দেখছি, সিনেমা ভালো লাগছে, এজন্য সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়ছি। বলতে চাচ্ছি না, মনে হয় যে ওনার ইন্ডাস্ট্রি, আমার কিছু বলা লাগে না, আমার ফ্রেন্ডের উত্তর দিয়ে দেয়। তাহলে এই যে গালাগালি, এগুলো কি তাহলে শাকিব খান গালিগুলো দিচ্ছে? দাগি বা যে কোনো সিনেমার যখন একটা রিভিউ পোস্ট অথবা কোনো ভিডিও শেয়ার করা হয়, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন, ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। হ্যাঁ, আয়ুব সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে। সিনেমাটির শুটিং চলাকালীন 2024 সালের নভেম্বর মাসে ভারতের শুটিং সেটে একটি দুর্ঘটনায় আঘাত পান সাকিব খান। দরজা খুলতে গিয়ে কপালে চোট পান তিনি। তবে চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হওয়ার শুটিংয়ে ফিরে আসেন। এরপর 2024 সালের ডিসেম্বরে বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়। পোস্টারে সাকিব খানকে রক্তাক্ত মুখে পিস্তল হাতে দেখা যায়, তা দর্শকদের মনে নানান উত্তেজনা সৃষ্টি করেছে। সাকিব খান আশা করেন যে এই সিনেমা 100 কোটি টাকা প্রবেশ করবে। 2025 সালের জানুয়ারি মাসে বরবাদ সিনেমার শুটিং সম্পন্ন হয় এবং তিনি দেশে ফিরে আসেন। তিনি জানান, দর্শকদের প্রত্যাশা পূরণে এই সিনেমার কোনো ত্রুটি রাখেনি এবং এটি বিগ স্ক্রিনের সিনেমা। সর্বশেষ তথ্য অনুযায়ী বরবাদ সিনেমাটি 2025 সালে একটি বাজেটপূর্ণ সিনেমা হিসেবে গণ্য করা হবে এবং এটি বাংলাদেশের সবচেয়ে রেকর্ডপূর্ণ একটি সিনেমা বলে বিচার বিশ্লেষণ করা হবে।